আমাদের দাবিটা হচ্ছে গত পরশুদিন হাইকোর্টের রায়ে আমাদের যারা হচ্ছে জেনারেল থেকে এইচএসসি পাস বা এইচএসসি পাস ইন্টার পাস করে তারা আমাদের এখানে জুনিয়র ইন্সট্রাক্টর হওয়ার তারা একটা পদবি জানা মানে অ্যাপ্লাই করছিল হচ্ছে হাইকোর্টের কাছে। হাইকোর্ট রায় দিয়েছে, তাদের এই গ্রহণটা নিয়েছে। তো আমাদের দাবি হচ্ছে আমরা দীর্ঘ 4 বছর আমাদের কঠোর পরিশ্রম করে আমরা কাস্ট ইন্সট্রাক্টরদের তাদের 13তম গ্রেড থেকে 10তম গ্রেডে প্রমোশন চাওয়া অবৈধ। তারা 10ম গ্রেডে প্রমোশন চাচ্ছে এবং হাইকোর্ট সেটা রায় দিয়েছে। কারিগরি সেক্টরে শুধুমাত্র কারিগরি শিক্ষার্থীরাই পড়াশোনা শেষ করে জব করতে পারবে। কারিগরি সেক্টরে 10ম গ্রেডে কোনো প্রকার এইচএসসি এসএসসি এগুলো প্রবেশ করতে পারবে না। 10ম গ্রেডের এই যে নিয়োগটি দেওয়া হয়েছে, যতক্ষণ পর্যন্ত হাইকোর্ট এই নিয়োগটি প্রত্যাহার করে ততক্ষণ পর্যন্ত আন্দোলন চলমান থাকবে এবং আমরা তীব্র থেকে তীব্র আরো যদি মানে এই আন্দোলন চলমান থাকবে এবং যদি প্রত্যাহার না করে আন্দোলন আরো কঠোর পর্যায়ে রূপ নেবে। তাদের ক্যাবিন ইন্সট্রাক্টরের পক্ষে মানে মামারা, তারা কোনো টিচার নয়, তারা হচ্ছে ল্যাব সহকারী, অফিস সহকারী। তারা হাইকোর্টে কেস করে আমাদের এই 10ম গ্রেডের ওপরে, শুধুমাত্র এটার অধিকার কিনা শুধুমাত্র ডিপ্লোমা পাসকৃত শিক্ষার্থীদের। কিন্তু তারা এসএসসি ইন্টার এই কমপ্লিট করে এসে 2 মাস 3 মাসের একটা কোর্স করে এসে এই ল্যাব সহকারীতে জয়েন করে এই আমাদের 10ম গ্রেডের উপর 4 বছর আমরা পড়াশোনা করে তারপরে এই ডিপ্লোমা পাসকৃত শিক্ষার্থীরা এই 10ম গ্রেডের উপর চাকরি করে। কিন্তু তারা 2 বছর পড়াশোনা করেছে, 3 মাস একটা কোর্স কমপ্লিট করে যদি এই 10ম গ্রেডে চাকরি পায়, তাহলে আমরা 4 বছর পড়াশোনা করে কি ঘোড়ার ঘাস কাটবো? আমরা এসএসসির পর 4 বছর ডিপ্লোমা করি, তাহলে আমাদের যে মেন কথা যারা জুনিয়র ইন্সট্রাক্টর পদে আসে তারা হচ্ছে আমাদের ল্যাব সহকারী, তাদের আমরা মামা বলে ডাকি। তারা দেখেন আমাদের প্রথমে আসে ল্যাব সহকারী হিসেবে, তাদের কাজ হচ্ছে ইনস্ট্রুমেন্টগুলো মোছা, কিন্তু এরা কি করে আস্তে আস্তে তার পদোন্নতি চায়, তারা আমাদের টিচার হতে চায়। দেখেন আমরা হচ্ছে 4 বছর আমরা পাস করি, কিন্তু তারা হচ্ছে এসএসসি, তাহলে আমরা ওদের থেকে 4 বছর আগে আছি, তারপর আমাদের সাল বলতে হয়, তাদের ন্যূনতম টেকনিক্যাল কোনো জ্ঞান নাই। তাহলে আমাদের কি কারণে তারা আমাদের স্যার বলতে যাবো? আমাদের কর্মসূচি সকাল 9টা থেকে দুপুর 2টা পর্যন্ত অব্যাহত ছিল। তারপর আমরা প্রশাসন বা কর্তৃপক্ষকে জানিয়েছিলাম যে আমাদের এই দাবিটা মেনে নেওয়ার জন্য। আমরা তাদেরকে 3টা পর্যন্ত আনলিমিটেড আলটিমেটাম দিছি। তারা আমাদের দাবি মেনে নিলে আমরা আমাদের ক্যাম্পাসে ফিরে যাবো ইনশাল্লাহ। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের মানে আমাদের ক্যাম্পাসে আর কি এসএসসি পাস বা এইচএসসি 8ম পাস শিক্ষকদের নিয়োগ দিচ্ছে, ওদের 30% কোটা দিয়েছে। তো কোটাটা ওদের নিয়োগ দেওয়ার কারণে আমাদের থিওরি ক্লাস হচ্ছে কিন্তু প্র্যাকটিক্যাল হচ্ছে না। তো আমরা ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা আমাদের বিশ্ববিদ্যালয় হচ্ছে শুধু একটা ডুয়েটেই, তো আমরা এখানে টিকতে অনেক পরিশ্রম করতে হয়। তো আমরা যদি এখানে প্র্যাকটিক্যালটাই যদি না শিখি তাহলে আমাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের মূল্যটা কি? আমরা এখানে যদি থিওরিটাই শুরু করি, থিওরি ক্লাস দিয়ে তো আমাদের কিছু হবে না। যে শিক্ষকগুলোকে দিয়েছে তারা ঠিকমতো ক্লাস করতে পারে না, নিতে পারে না।